কষ্ট হয় আমাদেরও দুঃখ হয় কি গো মা, হয়তো আমরাও কাঁদি। আমাদেরও যখন কষ্ট দুঃখ হয় আমরাও কাঁদি। কোথায় গিয়ে কাঁদি কি গো মা? আপনাদের কষ্ট হলে কোথায় গিয়ে কাঁদেন? আপনার যদি কষ্ট হয় আপনি কোথায় গিয়ে কাঁদেন? কার কাছে? গৌর হরির কাছে। বাহ, সুন্দর উত্তর। আচ্ছা মা বলুন তো, প্রথমে কি আমরা গৌর হরির দরজায় যাই? আগে যত আত্মীয় পরিজন আছে, আগে বাবা মায়ের কাছে কাঁদবো, ভাই বোন, হ্যাঁ, কাকি কাকিমা, আত্মীয় পরিজন, মা মাসি, সবার কাছে কেঁদে নিলাম। কেউ যখন কিছু করতে পারলো না, মনকে শান্তি দিতে পারলো না, তখন যখন সবকিছু আমার নিঃস্ব হয়ে গেছে, তখন আমি যাচ্ছি তোমার দরজায়। হে দয়াময়, কৃপা করো। কৃপা কি পাবো? বলছি বাবা, সে যে ভক্তির ভগবান, ভক্তি ডলি বাঁধা পড়ে, তাহলে ভক্তির ভগবান। কিন্তু আমি যে ভগবানকে ডাকবো, আমি 100 বার কৃষ্ণ নাম মনে নিলাম, কিন্তু আমার নয়নে একটা বাড়ি এলো না। আমি 1000 বার কৃষ্ণ বলে নিলাম, কৃষ্ণ নাম করে নিলাম, কিন্তু মনে ভক্তি এলো না, প্রেম এলো না। শাস্ত্রে বলছে আসবে কি করে? আসবে কি করে? কেন না দেখুন বাবা, আমাদের মন একটা, এই মনের মধ্যে থাকে ভালোবাসা, প্রেম, তাই তো? আমি যখন গর্ভে ছিলাম, আমি কিন্তু আমার মাকেও চিনতাম না। কেউ কোনো সন্তান চেনে কি তার মাকে? যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে নিয়ে চলে আসি, ধরুন আপনার সন্তান জন্ম নিয়েছে, আমি নিয়ে চলে এলাম, আমি শিখলাম আমি তোর মা। মা কাকে বলবে? আপনাকে না আমাকে? আমাকে। আরে ভগবান কৃষ্ণ তো যশোদাকে মা বলেছিল, গর্ভে তো ধরেছিল দেব। তাহলে আমি যার গর্ভে আছি আমি তাকেও চিনি না। সন্তানটা যখন গর্ভে আসে, আত্মীয় পরিজন সবাই ভেবে নিল আমি মা হব, আমি বাবা হব, আমি দাদা হব, ভাই হব, বোন হব, ইত্যাদি 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 সবাই ভেবে নিচ্ছে। কিন্তু যে আসলে আমি মা হব, যে জন্ম নিলে তবে আমি বাবা হব, যে জন্ম নিলে তবে আমি মাসি হব, সে কিন্তু আমাকে চেনে। হে মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করছি, হে দয়াময় এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও। কোনো আলো নেই তো গর্ভের মধ্যে, অজস্র কৃমিকীট কামড় দিচ্ছে দেহটাকে, যন্ত্রণা হচ্ছে, ওই কষ্ট পেয়ে ভগবানকে ডাকছি, হে দয়াময় এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও। তিনি বলছেন কেন আমাকে ডাকছিস? কেন তোর এখন কত আত্মীয় পরিজন, হ্যাঁ, মা বাবা মাসি পিসি, কত আত্মীয় পরিজন, আমাকে ডাকছিস কেন? দয়াময় এই সংসার মাঠে আমার যতই যে থাকুক না কেন, আমি কাউকে চিনি না, শুধু তুমি আমার। আমি তো কাউকে চিনি না, তুমি আমার। এবার দেখেন মা, সন্তানটা জন্ম দিল, সে কিন্তু জন্ম নেওয়ার পরেও আপনাকে চেনে না। আচ্ছা, সন্তানটা জন্ম নিলে হাতটা কেমন থাকে? মুঠো থাকে। দেখেন মুঠো আছে, তার মানে কি? আমি সংযত, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি মায়ার বাঁধনে বাঁধিত হব না। এই সংসারে মায়া আমাকে কিছুতেই গ্রাস করতে পারবে না। মুঠো করে রয়েছে, আমি সংযত, আমি দৃঢ় প্রতিজ্ঞ। এবার আমরা সবাই দেখতে যাচ্ছি, হ্যাঁ, ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার মুখটা দেখে ওই জোর করে মুঠোটা খুলে কি করি? 100 টাকা গুঁজে দিই। কি গো মা, করি তো? এটাই করি তো। অর্থটা কি হলো? সে দৃঢ় প্রতিজ্ঞ, আমি সংসারে বাঁধনে বাঁধিত হব না। আর আমরা বলছি, হ্যাঁ কি, আমি সংসারে জ্বালাই জ্বলছি, তুই জ্বলবি না, নে নে।
আমি সংসারের মায়ায় অন্ধকারে সবকিছু ভুলে গেছি, তুইও ভুলে যা। কতজন থাকে মা যারা সন্তানকে দেখতে গিয়ে কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে কৃষ্ণ ভক্ত হই বড়। সবাই তো আশীর্বাদ করে মা বেঁচে থাকি গো, মা প্রণাম করলে কি আশীর্বাদ করে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তাই কজন থাকে মা বলে কৃষ্ণ ভক্ত হও। দেখা হলে আপনার সঙ্গে আমার দেখা হলে আমি কি বলবো, কি গো মা কেমন আছো? ভালোই আছি। আপনি বলবেন কি গো মা কেমন আছো? ভালো আছি। তাহলে মা আমরা এটা জিজ্ঞেস করলাম কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করি না যে তোমার দয়াময়ের প্রতি প্রেম কতটা। জিজ্ঞেস করে কেউ? এই কথা জিজ্ঞেস করে বলবে এরা নিঘাত পাগল। রাস্তায় যদি এই কথাটা জিজ্ঞেস করেন বলবে নিঘাতেরা পাগল। তাহলে মা সন্তানটা জন্ম নিল, সে তখনও কাউকে চিনল না, একটু বড় হলো মা, তাই তো? এবার দেখবেন কোন সন্তান মায়ের কাছ থেকে যদি অন্য কেউ নিয়ে নেয়, যখন জ্ঞান আসে, মুখ চিনতে শেখে, তাহলে কিন্তু সন্তানটা কাঁদে। মায়ের কোলে গেলে কিন্তু কাঁদে। তার মানে তার মনের যতটুকু ভালোবাসা ছিল মাকে দিয়ে দিয়েছে। পিতাকে চিনল, এইবার ওই মনের যা ভালোবাসা ছিল পিতামাতার মধ্যে ভাগ হয়ে গেল। একটু বড় হলো, পিসি, মাসি, কাকা, জেঠিমা ইত্যাদি ইত্যাদি ভাই বোনকে চিনলো। এবার ওই মনের ভালোবাসাটা তাদের মধ্যে একটু একটু ভাগ করে দিল, ভাগ হয়ে গেল। আর একটু বড় হলো, স্কুলে পা রাখলো, বন্ধু বান্ধব হলো, তাই তো? এবার ওই ভালোবাসাটাই বন্ধু বান্ধবদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এইবার যত বড় হচ্ছে বন্ধু বাড়ছে, দেখুন বাবা মায়ের প্রতি যে ভালোবাসা আসতে কিন্তু কমে যাচ্ছে। এবার ওই ভালোবাসাটা বন্ধুদের দিকেই চলে যাচ্ছে। প্রমাণ, যে সন্তানটা, যে ছেলেটা, আপনার বাড়ির ছেলেটা মা না খাইয়ে দিলে খেত না, যে ছেলেটা মা বেড়ে না দিলে খেত না, যে ছেলেটা আপনাকে ছাড়া খেত না, সেই ছেলেই এখন ফোন করে মাকে বলছে মা তুমি খেয়ে নাও, আজকে রাতে আমি বাড়ি ফিরবো না, বন্ধুদের সঙ্গে থেকে যাও। কি গো মা, হচ্ছে তো? মা বসে আছে, ছেলেটা এলে একসঙ্গে খাবো, রাত্রি 12টা বাজে ছেলেটা ফিরলো না, ফোন করলো কিরে তুই কোথায়? মা আজকে তো আমি যেতে পারবো না, আমি এখনো, আমার রাত হবে ফিরতে, তুমি ঘুমিয়ে পড়ো। মা খাবারটা জেগে নিয়ে বসে আছে, ছেলে এলে একসঙ্গে খাবো, ছেলেটা ফিরলো, মাকে বলছে আমি বড় ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়ছি, তুমি খেয়ে নাও। জিজ্ঞেস করলো না যে মা আমার জন্য বসে আছে, ভাবলো না মা আমার জন্য না খেয়ে। দেখবেন বাবা ছেলে মেয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। বাবা যদি কোথাও যায়, মা যদি কোথাও যায়, মেয়ে যদি ফোন করে কি বলে, বাবা তুমি কখন ফিরবে, মা তুমি কখন ফিরবে, মা কোথায় আছো, খেয়েছো, জিজ্ঞেস করে তো। ছেলে যদি ফোন করে জিজ্ঞেস, যদি কোনো কিছু আনার থাকে আগে জিজ্ঞেস করবে বাবা তুমি কোথায়, মেয়ে জিজ্ঞেস করছে বাবা তুমি কোথায়, যদি সময় হয় এইটা নিয়ে আসবে, যদি সে মেয়ের মতো মেয়ে হয়। আর ছেলেরা ফোন করে বলবে বাবা এটা কিন্তু আমার আজকের মধ্যে চাই, তুমি কিন্তু নিয়ে আসবে। তোমার এই কথাগুলো হয় তো? তাহলে দুজনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। মমতাময়ী মা এই জন্য বলা হয়। হতে পারে বাবারাও ভালোবাসে, আমি বলছি না যে ভালোবাসতে পারে না, ভালোবাসে, কিন্তু যে পরিমাণ স্নেহ, যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ মমতা আমার মায়েদের মধ্যে থাকে, সেই পরিমাণ বাবাদের মধ্যে থাকে। কোন সন্তানের যদি বাবা না থাকে, মা পারবে পরের বাড়ি বাটনা বেটে একটা ছেলেকে সুশিক্ষায় বড় করে তুলতে, কিন্তু যদি কারো মা থাকে বাবা সেই কাজ করতে পারবে না। হতে পারে টাকা রোজগার করতে পারবে, বড় লোক হতে পারে, কিন্তু সুশিক্ষায় বড় করতে তাকে পারবে। মায়ের সে ক্ষমতা আছে। তাহলে দেখুন মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু বন্ধুদের মধ্যে চলে গেল। এইবার বিবাহ হলো, ওই ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভাগ হয়ে গেল। সন্তান এলো, এবার ওই ভালোবাসাটাই সন্তান পেল, কারণ মন তো এক। তারপরে ছেলেটা বড় হচ্ছে, বৌমা এলো, নাতি নাতনি হলো, সেই ভালোবাসাটাই নাতি নাতনিদেরকে দিয়ে দিলাম। এবার বলুন তো মা, একটা মিষ্টির মধ্যে রস থাকে তো, রসগোল্লার মধ্যে রস থাকে, সেই মিষ্টিটাকে যখন আপনি রসটা বের করতে থাকবেন, একটা সময় কেউ শুকনো হয়ে যাবে, তাকে আপনি যতই পেশাই করেন না কেন রস আর বেরোবে না। আপনার
মনে যে ভালোবাসা ছিল সবাইকে দিতে 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 শেষ, মনটা নিরস হয়ে গেছে, মনটা ভক্তি শূন্য হয়ে গেছে, মনটা প্রেম শূন্য হয়ে গেছে। এইবার ওই ভক্তি শূন্য প্রেম ভক্তি শূন্য মন নিয়ে, রসহীন মন নিয়ে যদি ভগবানের দুয়ারে যাও, তোমার চোখে কি জল আসবে? হরি বল, হরি বল। তোমার মনে কি ভক্তি আসবে? তুমি কি পারবে তাকে ভালোবাসতে? পারবে না। এখন একটা গান বেরিয়েছে, হরি হরি যতই বলো না হরি তোমায় সারা দেবে। গানটা চালিয়ে দিলাম আর ডিজের সঙ্গে দিয়ে নেচে নিলাম, কিন্তু মানেটা বোঝার চেষ্টা করলাম। তাহলে মাথালে কৃষ্ণ ভজনটা করব কখন? কখন করলে ভক্তি আসবে, প্রেম আসবে? যখন ছোট আছে তখন চিনিয়ে দাও, যেমন আমি তোর মা, যেমন ইনি তোর বাবা, তেমন উনিও তোর একজন প্রিয় মানুষ। ভালোবাসা তখন আপনাকে দেবে, সেই ভালোবাসা একটু যেন তাকেও দেয়। ভালোবাসতে থাকলে তো পরে ভালোবাসা বাড়বে। যদি আমি তাকে চিনতেই না পারলাম, লিপ্ত বয়সী সে কি ভালোবাসতে পারবো? চিনতে পারবো? পারবো না। এই জন্যই মা আমরা সবার কাছে কেঁদে নিলাম। সবাই যখন লাঞ্ছনা বঞ্চনা দিল, কেউ কিছু করতে পারলো না, তখন আমরা গেলাম গৌর হরির দুয়ারে। তাই সবার কাছে আমি চরণ ধরে নিবেদন করে যাইবা, সবার কাছে করজোড়ে বলে যায়, যার গুরুচরণ আশ্রয় করেনি তিনি করবেন, আর যিনি করেছেন তো অতি উত্তম। যাদের এখনো হয়নি তাদের কথা বলছি, অবশ্যই গুরুচরণ আশ্রয় করবে। পদকর্তা তুলসীদাস বলছেন, सबके घर में हरि होती, जत गिरी सुताम ज्योति, ज्ञान गुरु चमके बिना कैसे पकड़ होती, कैसे पकड़ होती। সবার মধ্যে হরি আছে, বলছে सबके घर में हरि होती, অর্থাৎ সবার মধ্যে হরি আছে, সবার মধ্যে হরি আছে। তাহলে মা কথাটা আমার নয় তো, পদকর্তা তুলসীদাস বলছেন, তাহলে তিনি কি ভুল বললেন? ভুল বলছেন না। তাহলে বলছে সবার মধ্যে হরি আছে। আজকে আমরা এতজন উপস্থিত হয়েছি, কেউ কারো মধ্যে হরিকে দেখাতে পারবে? আরে সবার মধ্যে হরি তো আছে, কিন্তু কেউ কারো মধ্যে দেখাতে পারবো? পারবো না। বলছে সবকি ঘর মে হরি হতি, যতগিরি সুতাম জ্যোতি, যতক্ষণ না জ্যোতি পাওয়া যায়, প্রকাশ পাওয়া যায়, আলো পাওয়া যায়। একটা অন্ধকার ঘরের মধ্যে যদি একজন নয় 100 জন থাকে, অন্ধকার ঘর, কেউ কাউকে দেখতে পাবে, চিনতে পারবে? চিনতে পারবে না। তদ্রূপ এই যে মায়া মোহে অন্ধ, এই হৃদয় মন্দিরটা অন্ধকার হয়ে আছে, এই হৃদয় মন্দিরে যে ভগবান বসে আছে, তাকে দেখবো কি করে? অন্ধকার, ততক্ষণ না আলো পাই। চকমকে পাথরের মধ্যে আগুন লুকিয়ে থাকে, তাই তো? ঘর্ষণ দিলে আগুন উৎপন্ন হয়, তাই তো? আগুন দেখা যায়। আচ্ছা, সবার বাড়িতে দেশলাই বাক্স আছে? দেশলাইয়ের বাক্স আছে, 1 টাকা করে কিনতে পাওয়া যায়। যদি নাও থাকে একটা কিনে নেবেন, কিনে নিয়ে লক্ষ্য করবেন, একটা কাঠি হাতে বের করে নেবেন, বাক্সটা এক হাতে ধরে নেবেন। কোথাও আগুন দেখাতে পারবেন কেউ আমাকে? ঘর্ষণ করুন, আগুন আসে। প্রশ্ন হলো, আগুন কোথায় ছিল? বারুদের ঘর্ষণে আগুন এসেছে, তাই তো? তাই বলছে জ্ঞান গুরু সে চমকে বিনা। জ্ঞান আর গুরুর যে ঘর্ষণ, শিষ্য গুরুদেবের যে ঘর্ষণ, যে কথোপকথন, যে সম্পর্ক, এই সম্পর্কে গুরুদেব যে জ্ঞান রূপ শলাকা দেবে, শলাকা কথার অর্থ আলো। তাহলে জ্ঞানের যে আলো দেবে, সেই আলোতে যদি এই অন্তরের অন্ধকারটা দূরীভূত হয়ে যায়, তখন আমরা দেখতে পাবো পরমাত্মা, তখন আমরা পাবো সঠিক পথ, তখন আমরা জানতে পারবো আমি কে, কোথা থেকে এসেছি, মনের সব প্রশ্নের উত্তর। আরো সহজ করে বলি মা, আপনি সুন্দর বাড়ি করেছেন, কি না থাকলে ছাদে উঠতে পারবেন না? সিঁড়ি। তদ্রূপ এই ছাদ হলেন আমার গৌর হরি। যতক্ষণ না সিঁড়ি আশ্রয় করছো, অর্থাৎ গুরুচরণ আশ্রয় করছো, সিঁড়ি না থাকলে ছাদে ওঠা যাবে না। ওই গুরুচরণ আশ্রয় না করলে গৌর রূপ ছাদে পৌঁছানো যাবে না। তাহলে সবার চরণ ধরে নিবেদন করে যাই, মা গুরুচরণ আগে আশ্রয় করবেন। যারা নিয়েছেন ভালো, অন্তত মায়েদেরকে বলে দিই আপনারা অবশ্যই নেবেন, মায়েরা অবশ্যই নেবেন।
কারণ জানেন মা, গুরু দীক্ষা না হলে যদি সেই মায়ের গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হবে না, তার মনে ভক্তি আসবে না। মহাপ্রভু জন্ম নিয়ে সতী মাতা স্তনদুগ্ধ পান করেননি কেন? গুরু দীক্ষা হয়নি। অদ্বৈতাচার্য কর্ণিক শ্রুতি বলে কৃষ্ণ মন্ত্র দিতে হবে, মহাপ্রভু তার স্তনদুগ্ধ পান করেছে। মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, আমার গর্ভে ধারিণী জগৎ জননী মাটি যদি ভালো হয়, তাহলে সন্তান তো সুশিক্ষা পাবেই। মানে তাই হরি বল হরি বল হরি বল। হিরণ্যকশিপু অসুর হলেও গয়াধু মায়ের গর্ভে জন্ম নেওয়া প্রহ্লাদ হয়েছিল কৃষ্ণ ভক্ত। কেন? তার মা ছিল। তাই মায়েদের সবার চরণ ধরে নিবেদন করে যাই, প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দেবেন, আপনি কৃষ্ণ নাম বলবেন, সঙ্গে আপনার সন্তানকে বলাবেন, দেখবেন আপনার সন্তানের মনে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি উদয় হচ্ছে। তাহলে মা, আজকে গৌর হরি আমার কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ভাবের উদয় হয়েছে। আজকে গৌর হরি ভাবাবেশে পাগলের মতো বিড়বিড় করে কি সব যেন বলছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে। আমি যদি ফিসফিস করে কিছু বলতে থাকি মা, আপনি যদি শুনতে না পারেন, তাহলে কি বলবো? পাগলের মতো বলছে। পদকারটা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আমার গৌর হরিকে দেখো। আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবের মনে লোচন, অখিল জীবের মনে লোচন অখিল জীবের মনে লোচন, অখিল জীবের মনে লোচন প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, ও গো প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। প্রলোক সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। আজ প্রলাপ বলিছে, প্রলাপে বলিছে, প্রলাপ বলিছে, প্রলাপে বলিছে, কি যেন পাগলের ন্যায় প্রলাপ বলিছে, ও গো ঠিক যেন পাগলের ন্যায় প্রলাপে বলিছে, কি যেন পাগলের ন্যায় প্রলাপ বলিছে, ঠিক যেন পাগলের ন্যায় প্রলাপে বলিছে। কি বলছি মা? ঠিক যেন পাগলের ন্যায় প্রলাপ বলিছে। প্রলাপ মানে হলো ভুলভাল বকা। বলছে পাগল যেমন ভুলভাল বকে, আজকে গৌর হরি আমার সেরকম ভুলভাল বকছে। তথাপিও প্রলাপ সন্তাপ আদি না জানি কত ভাবে ভরা। হতে পারে গৌর হরি ভুল বকছে, কিন্তু মা তার এই ভুল বকার মধ্যেও না জানি কত ভাব, কত প্রেম লুকিয়ে আছে, প্রেম লুকিয়ে আছে। তারই যে চোখের জল, তারই যে বলা কথা, হতে পারে আমরা বুঝতে পারিনি, পাগলের মতো বকে চলেছে গৌর হরি, কিন্তু না জানি কত প্রেম ভাব তার মধ্যে লুকিয়ে আছে। আজকে গৌর হরি যখন কাঁদছেন মা, ভগবান কাঁদছে, ভক্তগণ সহ্য করতে পারে না। শ্রীবাস ঠাকুর আদি সমস্ত ভক্তগণ কি করেছে? গৌর হরির সম্মুখে বসে গৌর হরিকে করজোড়ে বারবার প্রশ্ন করছে, হে দয়াময়, তোমার কি হয়েছে বলো, তুমি কাঁদছো কেন, কি হয়েছে একবার বলো। কিন্তু গৌর হরি কারো প্রশ্নের উত্তর দিচ্ছে না, কেবল কেঁদে চলেছে। আর ভক্তগণ মনে মনে চিন্তা করছে যে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, নাম গাইছিল, হঠাৎ করে কাঁদতে শুরু করেছে, তার মানে আমাদের কোনো কাজে, আমাদের কোনো কর্মে, আমাদের কোনো কথায় গৌর হরি ব্যথা পেয়েছে, তাই কাঁদছে।
তারা মনে মনে চিন্তা করছে। আর এই কথা ভাবনা করি তারা সবাই কাঁদতে শুরু করেছে। আর ভগবানকে জড়িয়ে ধরে যখন আমার ভক্তগণ কাঁদছে, আমার ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক ভক্তের অহংকার, দ্বিতীয় হচ্ছে চোখের জল। আমার ভক্তগণ যখন কাঁদছে গৌরহরি আর থাকতে পারলেন না। এক ভক্তকে জড়িয়ে ধরে চিৎকার করে বলছে, আমি কেন কাঁদছি জানো? কেন গৌরহরি? কাঁদিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখ্যান কান গুণ। কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখ্যান কান গুণ নিধি। কান্দিয়া কহে পুন মানে কান্দিয়া মানে কাঁদছি, কহে মানে বলছি, কহে বলছি, পুন পুন কথার অর্থ বারবার। তাহলে কাঁদছি আর বারবার বলছে, কি বলছে? ধিক মোর বুদ্ধি। গৌরহরি বারবার কাঁদছে আর বলছে, ছি আমি করলাম, ছি আমি কি করলাম, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। কেন দিচ্ছে? অভিমানে। কি বললেন মা? অভিমানে উপাখ্যানু কান গুণ। আমারে কান গুণ নিধি। অভিমানে মানে আমি সামান্য মান করে আমার কৃষ্ণকে তাড়িয়ে দিলাম। উপেক্ষানু মানে উপেক্ষা করেছে, অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। কাকে? না, স্বয়ং ভগবান কৃষ্ণ। কানু গুণ নিধি। তাহলে গৌরহরির কোনো কথাটা কি দাঁড়ালো? কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। তাহলে কাঁদছে আর বারবার বলছে, ছি আমি কি করলাম, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছি। আর বলছি কি করলাম? সাধারণ মান করে, আমি সামান্য মান করে কৃষ্ণকে তাড়িয়ে দিলাম, এ আমি কি করলাম? এবার বুঝতে হবে বাবা, কথাগুলো কে বলছে? গৌরহরি। তাহলে গৌরহরি বলছে আমি সামান্য মান করে কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছি। তাহলে গৌরহরি কৃষ্ণকে পেল কোথায়? এটা তো কলিযুগ। এটা দাপুর যুগে কৃষ্ণ ছিল, কিন্তু কলিযুগে তো নেই। তাহলে গৌরহরি বলছে আমি কৃষ্ণকে তাড়িয়ে দিলাম, কিন্তু গৌরহরি বলছে কি? ভাবাবেশে বলছে। তাহলে গৌরহরির মাঝখান থেকে কে কথাগুলো বলছে? কার ভাব? রাধে রাধে। তাই তো গৌরহরি ভাবাবেশে রয়েছে, ভাবাবেশে বলছে আমি সামান্য মান করে আমার কৃষ্ণকে তাড়িয়ে দিলাম, এ আমি কি করলাম? গৌরহরি বদন দিয়ে ব্যাখ্যা হচ্ছে, কিন্তু ভাবটা রাধারানী। কারণ রাধারানী তো মান করেন কৃষ্ণের প্রতি নাকি? তাহলে রাধারানীর ক্ষমতা আছে কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। যেই না এই কথা বলেছে মা পদকর্তার আর বুঝতে দেরি থাকবে না। গৌরলীলা অনুসারে পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার বৃন্দাবন লীলা বর্ণনা করছে। তো চলুন মা, আজকে সবাই মিলে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো আজকে যে আমার রাধারানী কেন মান করতে গেল, মান করে তাড়িয়ে দিয়েছে। তাহলে মান তো এমনি এমনি হয় না, তাহলে কেন মান করতে গেল, কেনই বা তাড়িয়ে দিল, আর কিভাবেই তাদের মিলন হলো। তো আজকে সবাই মিলে যাবো বৃন্দাবনে। কি গো মা, সবাই যাবেন তো? বৃন্দাবনে যাবেন তো? কারো ভয় করছে না তো? রোদ উঠেছে, যেতে পারবেন তো? তা এতজন যে যাবো, কিসে করে যাব? হ্যাঁ, আজকে কিসে? ধরবে না তো? মনোরথে। বাহ, রাধা নাম গাইতে গাইতে মনোরথে যাব। তাহলে মা ব্যাগ পত্র একটু গোছানো হয়ে যাক আর কি নাকি? তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি হয়ে যাক। কি গো, উলুধ্বনি করুন।
শুনে নিয়ে আগে যেতে পারবো কিনা। আরে না না, এখানে দেবে না, বিয়ে বাড়ির দিনে রেখেছি। তোমার বিয়ে বাড়ি তুমি বলে রেখেছো? আচ্ছা আগে বল, কথাটা যখন উঠেছে বলেই দিই। হ্যাঁ, তা বিয়ে বাড়িতে উলুধ্বনি দেয়া হয় কেন? বাহ, হ্যাঁ, রাধা কৃষ্ণ যুগল মিলন নয় মা, কথাটা ঠিক আছে, একটু ঘুরিয়ে দিন। দেখুন মা, উ আর লু দুটো শব্দ রাধা কৃষ্ণ যুগলে বিরাজ করে, তাহলে বিয়ে বাড়িতে দেওয়া হচ্ছে মানে যারা নতুন দম্পতি তাদের নতুনটা জীবনটা নতুন করে শুরু করতে যাচ্ছে, রাধা কৃষ্ণের আশীর্বাদে তাদের জীবনটা যেন সুখের হয়। তাহলে প্রকৃত উলুধ্বনি কোথায়? হরিবাসরে। তারপর বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, যে বাড়িতে দেন দেবেন, আগে হরিবাসরে দিতে হবে। তো প্র্যাকটিস করে রাখুন, সামনে আসছে বৈশাখ মাস, ফাল্গুন মাস, বিয়ে তো হবেই, তো এখানে প্র্যাকটিস করে রাখুন। সবাই মিলে উলুধ্বনি দিন দেখি একসঙ্গে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মা, যারা দিলেন না তারা কি দিতে পারেন না? না, এখানে মায়েদের সংখ্যা বেশি, তো এতগুলো মানুষ একসঙ্গে উলুধ্বনি দেয়, এ শব্দ থাকবে না, আরেকবার হবে, সবাই একসঙ্গে দিন দেখি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেশ, এবার মনটাকে যেহেতু নিয়ে যাব আমরা বৃন্দাবনে, আগে আত্মসমর্পণ করা লাগবে। আমি তো বোধ রাখলে আর হবে না, দেখি কতজন আত্মসমর্পণ করতে পারবেন আগে দেখি। বাহ, কৃষ্ণ বলে নেমে যাচ্ছে কেন মা? নেমে গেলে তো হবে না। বাহু তোলে চলো রে মন। যারা দাঁড়িয়ে আছেন বাহু নেই, হাত নেই, বৃন্দাবনে কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গাও, তোমরা বদন ভরে এই নাম গাও, এই নাম গাও, তোমরা বদন ভরে এই নাম গাও। বলে বলে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে তাই বল হরি বল, হরি বল। যেটুকু সময় হাত নেমে যাচ্ছে ওইটুকু সময় যারা নামিয়ে দিচ্ছে তারা কিন্তু মাঝপথে রয়ে যাচ্ছে। যখনই হাত নামিয়ে দেবে মাঝপথে রয়ে যাবে। কেন জানো? এক বুড়ি মা বাসে উঠেছে, টিকিট কেটে তবে উঠেছে। এবার মা বয়স্ক মানুষদের আর কি কাজ আছে বলে তাড়াতাড়ি চলে যায়। এবার পুরো বাসটা ফাঁকা, টিকিট কেটে উঠেছে, জানালার ধারে সিট পেয়ে গেছে।
সিটটা পেয়ে বসে বসে চিন্তা করছে কোথায় যাব বলে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি, টিকিটও পেয়ে গেছি, তা সিটও পেয়ে গেছি, টিকিটটা রেখে কি করব? টিকিট ছিল জানালা দিয়ে ফেলে দিয়েছি। এবার কিছুক্ষণ পর কন্ট্রাক্টরের কত লোকের মুখ মনে থাকবে বলুন তো, কিছুক্ষণ পর কন্ট্রাক্টর এসে বলছে মা তোমার টিকিটটা দেখি, বলে টিকিট তো আমি ফেলে দিয়েছি। হ্যাঁ টিকিট কাটুনি, মিথ্যে কথা, ফেলে দিয়েছি, নামো বলে নামিয়ে দিয়েছে। মা আপনারাও কি চান নেমে পড়তে? আমা আমরা যে স্কুলে যাই, প্রথমে ক্লাস টিচার এসে কি করে নাম প্রেজেন্ট করে না, তখন ওই হাত তুলে প্রেজেন্ট দিতে হয়। প্রেজেন্ট যদি আমি না দিই সেদিন কিন্তু আমি খাতায় অ্যাবসেন্ট হয়ে গেলাম, তাই তো? তাহলে স্কুলে যে গেলাম, এতখানি ক্লাস করলাম, সবটা বৃথা চলে গেল। তদ্রূপ এই যে হরিবাসরে এসে আপনারা এত কষ্ট করে বসে নাম শুনছেন, ভগবানের খাতায় নামটা তুলতে হবে তো, প্রেজেন্ট দিতে হবে তো। ভগবানের খাতায় যদি প্রেজেন্ট না দিই তাহলে তো অ্যাবসেন্ট রয়ে যাবে। আজকে হরিবাসরে এলাম, নামটা তো উঠবে না। তো কেউ কি চান এত কষ্ট করে কৃষ্ণ নাম শুনে ওই ভগবানের খাতায় অ্যাবসেন্ট রয়ে যেতে? কেউ চান না তো? যারা চান না একটু বড় করে হাত তুলবেন। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন।
আজকে অপ্রাকৃত নন্দিনী শ্রী ভগবান আমার প্রতিদিনের মতো প্রতিদিন প্রভাতকালে গোচারণে যেতেন না, আজকেও ভগবান কি করেছে, গোচারণের পথে রওনা দিয়েছে। আর এই গোচারণের পথে যেতে যেতে হঠাৎ মনে হলো যে অনেকদিন হয়ে গেল রাধারানীর সঙ্গে আমার মিলন হয়, তো আজকে আমার মনে বড় বাসনা, আজকে আমি রাধারানীর সঙ্গে মিলিত হব। কিন্তু আমি যে মিলিত হব কথাটা তো আমি জানলে হবে না, তাহলে রাধারানীকে জানাতে হবে। কিন্তু রাধারানীকে জানাবো কি করে, সঙ্গে এত সখা, সঙ্গে দাদা বলরাম, কি করে জানাই না? দাদা শোনো, ও দাদা, তা প্রতিদিন তো আমরা এই পথ দিয়ে যাই, তো আজকে একটু চলো না নতুন পথ দিয়ে যাই, একটু ঘুরে ঘুরে যাবো, নতুন মানুষ দেখবো, একটা নতুন পথ ভালোও লাগবে। তাহলে কোন পথ দিয়ে যাবি না? জাবুটির পথ দিয়ে যাবি। বেশ, ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবুটির পথ দিয়ে যেতে যেতে ওই পথে মা রাধারানীর কুঞ্জের সামনে এসে ভগবান আমার কি করলেন, মুরলীর ধ্বনি করলেন। যেই না মুরলীর ধ্বনি করেছি মা, ওই মুরলীর ধ্বনি শুনে আমার রাধারানী বাহিরে দাঁড়িয়ে। এবার বাবা রাধারানীর সঙ্গে যে কথা বলবে, কথা তো বলতে পারছে না। রাধারানীর সঙ্গে যে কথা বলবে, কথা তো বলতে পারছে না। কেন না? সঙ্গে দাদা আছে, পররমণী, অন্য স্ত্রী, তয়ানি স্ত্রী না, তাহলে তার সঙ্গে আমি কথা বললে বলা চলবে না, দাদা আছে। তাহলে কি করে বলবো? না নয়, রাধারানীকে দেখে মা নিজ কেশ স্পর্শ করে, কেশকে স্পর্শ করে গোবিন্দ ইশারায় বলে দিলেন, রাধি তুমি আমার জন্য কুঞ্জ সাজাও, কিশোর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথা সময় অভিসার করব। তাহলে কোন সময় আসবে প্রাণ গোবিন্দ? রাধারানীর কুঞ্জে কোন সময় আসবে না মা? গোচারণের খেলা শেষ করে। গোচারণের খেলা শেষ হয় কোন সময়? কি গো মা, আপনাদের গরু চাষ আছে, বাড়িতে গাভী আছে, তো গাভীগুলো বাড়ি ফিরে আসে কোন সময়? হ্যাঁ, সন্ধ্যের সময় নয়, সন্ধ্যের ঠিক আগে, গোধূলি বেলা যেটাকে বলে, মানে ওই বিকেল আর সন্ধ্যার মিলন স্থল যেখানটা, তাই তো? মানে সূর্য অস্ত যাওয়ার পর কিছুটা সময় পরিষ্কার থাকে, ফাঁকা থাকে, তাই তো? ওই সময়টা ফিরে আসে না, তা ওই সময়টাকে বলে কোন সময়? গোধূলি বেলা। গো কথার অর্থ হচ্ছে গাভী, গো মানে গাভী, ধুলি বা ধুলি কণা আমরা যেটা বলি, তাহলে এই সময়টার নাম গোধূলি। কেন না? এই সময়টা গাভী বাড়ি ফিরে আসে, গাভীর পায়ে যে খুর থাকে, ওই খুরের আঘাতে ধুলি উত্থিত হয়, তাই এই সময়টার নাম হচ্ছে গোধূলি। তাহলে গোধূলি বেলায় ভগবান আসবে। এবার এই ইশারা করে দিয়ে প্রাণ গোবিন্দ তো চলে গেল। এবার সখীগণকে ডেকে বলছে রাধারানী, রাধারানীর মনে আর আজ আনন্দ ধরছে। ললিতা, যে প্রাণবধূকে পাওয়ার জন্য, যে প্রাণবধূকে আমি আপন করে পাওয়ার জন্য কত সাধনা করি, কত কাঁদি, সে প্রাণবধূ আমার ঘরে আসে না। আজকে আমার পরম সৌভাগ্য, আজকে আমার পরম সৌভাগ্য, সে প্রাণবধূ আমার নিজ মুখে বলেছে আমার কুঞ্জে আসে। কি গো মা, আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনি বারবার তাকে ডাকেন, আমার বাড়িতে একদিন এসো, আমার বাড়িতে একদিন এসো, আমার বাড়িতে একদিন এসো, সে যায় না। হঠাৎ একদিন প্রভাতকালে আপনাকে এসে বললো যে তোমার বাড়িতে আজকে আসো, আপনার আনন্দটা কেমন? আর স্বয়ং ভগবান রাধারানীকে বলেছে, রাধারানীর মনে আর আনন্দ ধরছে। তা সখী, আমার বধূ যখন আমার কুঞ্জে আসবে বলেছে, বিলম্ব করিস না, সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ফেল। হ্যাঁ, তোর বধূর জন্য কুঞ্জ আমরা সাজাবো বটে, কিন্তু আমাদের কাছে তো পুষ্প নেই। কিন্তু আমরা ব্রজবাসী, আমাদের পুষ্পের চিন্তা নেই। বৃন্দাবনে কত ফুল, পথের ধারে মা কত ফুল ফুটে থাকতো, যে গোবিন্দ যখন যাবে অন্তরে শুধু এই গাছগুলো লুটিয়ে পড়তো, শুধু যদি গোবিন্দের চরণটা একবার পেতাম। গাছের নিচে যে ফুলগুলো হয়ে থাকে আমরা তুলতে পারি, কিন্তু যেগুলো হাত পৌঁছয় না সেগুলো কি তুলতে পারি? তুলতে পারি না। সেই ফুলগুলো যখন পরের দিন হয়ে যায়, ঝরে পড়ে যায়, সেই ফুলগুলোও কিন্তু মাটিতে গড়াগড়ি দিয়ে বলে, হা কৃষ্ণ, পুষ্প জন্ম তো নিলাম, একই বৃক্ষে জন্ম নিলাম আমি আর ও
গেল তোমার চরণে, কারণ নিচে হয়েছিল আমি অহংকারের আসনের ওপরে বসেছিলাম বলে আমি তোমার চরণে যেতে পারলাম না, আমার মাটিতে স্থান হলো না। তাই আমি মাটিতে পড়ে গেলাম, আমি ধুলায় গড়াগড়ি দিচ্ছি, তোমার চরণে যেতে পারলাম। তাই অহংকারের আসন আগে ত্যাগ করা লাগে বাবা, আগে না পরে না। কি বলছে মা? আগে নাম, আগে অহংকারের আসন থেকে নাম, তারপরে তো নাম বললে ফল পাবে। আগে খালি করা লাগে, তবে তুমি ভরতে পারবে। একটা কলসিতে যদি জল পরিপূর্ণ থাকে, আপনি তার মধ্যে আবার জল ঢালেন, সেই জলটা কি হবে মা? আর কলসিতে ধরবে? পড়ে যাবে। আগে কলসি খালি করতে হবে, তবে ভরতে পারবে। তদ্রূপ তোমার মনোকলসি মাঝে যদি অহংকার ভর্তি থাকে, তোমার মনোকলসি মাঝে যদি অহংকার ভর্তি থাকে মা, তাতে ভক্তি কখনোই ধরাতে পারবে না। আগে সেই অহংকার ভর্তি কলসিটাকে অহংকার ফেলে দিয়ে খালি করা লাগে, তারপর তাতে জল ভরতে পারবে। আচ্ছা মা, আমাদের থেকে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের থেকে যারা আমার বয়োজ্যেষ্ঠ, মানে আপনারা যারা বসে রয়েছেন সবাই আমার থেকে বড়, খুব কম আছেন যারা আমার সমবয়সী বা আমার থেকে ছোট। তাহলে মা, আমি ছোট হয়ে আপনাদের বড়দেরকে প্রণাম করবো, কি করবো? তো করতে পারি, এটা স্বাভাবিক কথা। কিন্তু যে আমার থেকে ছোট তাকে কি আমি প্রণাম করবো? কেউ আমরা করি না, কিন্তু আমার গৌর হরি করেছে। তার মানে তো অহংকার ছিল। কত মহা পণ্ডিতকে তিনি তর্ক যুদ্ধে পরাস্ত করেছে, কিন্তু তিনি তো কখনো অহংকার করেননি। যিনি ধন ঐশ্বর্যের মালিক, কি গো মা, আপনার এইটুকু বাড়ি আর এইটুকু জায়গা নিয়ে অহংকার করেন, এই জায়গাটা আমার, তাই তো? তাহলে চিন্তা করে দেখেন, আপনার এইটুকু জায়গায় এত সুন্দর বাড়ি করে যদি আপনার অহংকার হতে পারে এই জায়গাটা আমার, আমি এত সুন্দর করে সাজিয়েছি জায়গাটা আমার, তাহলে এই বিশ্ব চরাচরটা না জানি কত সুন্দর করে সাজানো। কি গো মা, পুরো বিশ্ব সংসারটা আমাদের, পৃথিবীতে কত সুন্দর জিনিস রয়েছে। আমরা তো পরিক্রমা করতে যাই, ঘুরতে যাই, দেখতে যাই, তো ভ্রমণ করি, তো তাহলে কত সুন্দর করে সাজানো এই বিশ্ব সংসার, তার অহংকার হবে না? আমি এইটুকু বাড়ি করেছি, আমার অহংকার, এত সুন্দর করে সাজিয়েছি, ওর বাড়ির থেকে আমার বাড়িটা ভালো। কিন্তু যে জগৎ সংসারের মালিক, যে বিশ্ব চরাচরটাকে সুন্দর করে সাজালো, সে অহংকার করবে না আমি সাজিয়েছি? সে কোনোদিন অহংকার করেছে? করে না। অহংকার তারা করে বাবা যারা কম জানে। যে বাবা অনেক জ্ঞানী হয় সে কিন্তু চুপ থাকে, জ্ঞানী মৌন ক্ষমা সত্য, অর্থাৎ যার শক্তি থাকে সে ক্ষমা করে, আর যার জ্ঞান থাকে তিনি মৌন থাকে। অল্প বিদ্যায় ভয়ঙ্করী বলে না, না, আমার যদি কম থাকে আমি বেশি অহংকার করি। ওর বাড়ি থেকে আমার বাড়ি সুন্দর, এটার অহংকার করলাম, কিন্তু ও ভক্ত হয়েছে আমি হতে পারলাম, এটার তো দুঃখ আমরা কোনোদিন কেউ করি না। ওর বাড়িটা খারাপ আমার বাড়িটা ভালো, এটা নিয়ে অহংকার করলাম, কিন্তু ওর দেহ বাড়িটা কত সুন্দর, দ্বাদশ অঙ্গ সেবা করে কণ্ঠে তুলসীর মালা দিয়ে সাজানো। ওর দেহ বাড়িটা দ্বাদশ অঙ্গ সেবা করে কণ্ঠে তুলসীর মালা দিয়ে সাজানো, কিন্তু আমার দেহ বাড়িটা আমি সাজাতে পারলাম না। বাস্তব জগতে কত কেমিক্যাল প্রোডাক্ট আছে, মেখে নিলাম ফর্সা হয়ে গেছি, পার্লারে গিয়ে সুন্দর করে সেজে নিলাম, দেহ বাড়ি সুন্দর হয়ে গেল, ধুয়ে দাও দেখবে সব মিটে গেছে, ধুয়ে দাও সব মিটে গেছে। কিন্তু যে জন এই মনটাকে
কৃষ্ণ ভক্তি দিয়ে পূর্ণ করেছে। যে ভগবানের নামে সেবা করে, তিলক সেবা করে, কণ্ঠে তুলসীর মালা পরে, জপের মালা নিয়ে নিঃস্ব রিক্ত ভিখারি হয়ে বেরিয়েছে, সে তো কই অহংকার করছে না। আর তাকে দেখে আমার তো মনে অনুতাপ হচ্ছে না, আমরা এমন মানুষ, কেউ ভক্ত হলে তাকে অনুসরণ করতে যে বলছে যে ভালো তাকে অনুসরণ করো, তাই তো? আমরা কাকে অনুসরণ করি? যে ভালো তাকে অনুসরণ করি, তাই তো? বলে যে যিনি ভালো তাকে অনুসরণ। মায়েরা বলে না, দেখ ওই পাড়ার মেয়েটা কত ভালো, কিছু সে করতে। কিন্তু কোনো মা আছে বলে যে দেখ ওই ছেলেটা ওরকম নেশা করে পড়ে আছে, তুই তাকে অনুসরণ কর? বলে কি কোনো মা? বলে না। যে ভালো তাকে অনুসরণ করতে বলে। কিন্তু আমরা কলিযুগের মানুষ এমন হয়েছে, যদি আমার পাশের বাড়ির কোনো মেয়ে একটু ছোটখাটো জামা পরে ঘুরে বেড়ায়, বাবা আমারও কিন্তু চাই, ও পড়েছে মানে আমাকেও পড়তে হবে, ও মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে আমাকেও কিনে দিতে হবে, হ্যাঁ, ও বাইক আছে যখন আমাকেও কিনে দিতে হবে। কি গো মা, খারাপের দিকে যাচ্ছে না? যদি আমাদের ক্লাসে কেউ ফার্স্ট হয়, সে ফার্স্ট হচ্ছে, আমি তার দিকে আমি চেষ্টা করি, এটা কেউ করি না। কিন্তু আমাদের ক্লাসে যদি কোনো মেয়ে একটা সুন্দর পোশাক বা একটা সুন্দর পেন বা সুন্দর ব্যাগ নিয়ে আসে, ওর মতোই আমাকে কিনে দিতে হবে, তাই তো? এটাই হচ্ছে তো। আবার কোন বৈষ্ণবে গেলে আমরা বলবো না মা, এখনকার অল্প বয়সী দাদা ভাইরা খুব টন্টিটকিরি করে, তাই না? অনেকে যদি মালা পরে যায় বলে হরি বল, হ্যাঁ সাধু হয়েছে বলে না। অনেকে যাদেরকে বলে অনেকে লজ্জা বোধ করেন। মা আপনাদের লজ্জা হয় নাকি মালা টালা পরে দিকে এরকম কিছু বলে? মালা পরে যাচ্ছি, বিয়ে বাড়ি এসেছে, খুলে দিয়ে সোনার হারটা পরে চলে গেল, এসে সোনার হারটা খুলে দিয়ে আবার মালাটা পরে। কি গো মা, হয়তো একজন না একজন তো এরকম বেরোবে। এখানে বিয়ে বাড়ি যাচ্ছে, কে কি বলবে, এটা পড়ি না, হ্যাঁ এত সুন্দর সোনার হার পরেছি, হ্যাঁ তার মধ্যে ওই কাঠির মালাটা কেমন বিচ্ছিরি দেখতে লাগবে, খারাপ লাগবে। হরি বল, হরি বল। চিন্তা করে দেখেন মা, আপনি যে সোনার চেনটা পরে আছেন, যেদিন আপনার এই দেহ ভাড়া বাড়ি থেকে আপনার প্রাণ পাখি উড়ে যাবে, ওটা কিন্তু খুলে নেবে। আপনি 10 টাকার তুলসীর মালা পরে থাকলে সেটা খুলে নেবে না, সেটা আপনার সঙ্গেই যাবে। ওটার দাম কম, যে ওটার মর্ম সবাই বোঝে না। ওটার মর্ম বুঝতেও পরিশ্রম করতে হয়, জ্ঞানের প্রয়োজন হয়, ভক্তির প্রয়োজন হয়, ওটা সবাই বুঝতে পারে না। এই যে আপনারা এত কষ্ট করে এখানে হরিবাসরে বসেছেন, মনে রাখবেন হরিবাসরে বসা মাত্র এটুকু ভেবে নেবেন যে আমি স্বীকৃতি করেছি, আমি পাপী নই, আমি একটু হলেও স্বীকৃতি করেছি। স্বীকৃতি করেছি বলেই আসনটায় বসতে পেরেছি। চেষ্টা করলে অর্কেস্ট্রা শুনতে যাওয়া যায়, চেষ্টা করলে যাত্রা শোনা যায়, চেষ্টা করলে দামি আসনে বসা যায়, চেষ্টা করলে দামি সোফায় বসা যায়, চেষ্টা করলে সুন্দর চেয়ারে বসা যায়, কিন্তু চেষ্টা করলেই হরিবাসরে বসা যায় না। তাই হরি বল, হরি বল, হরি বল। যদি গোবিন্দ কৃপা না হয়, যদি গোবিন্দ কৃপা করে, যদি তুমি কোন জন্মে কোন স্বীকৃতি করে থাকো, তবেই একমাত্র এই আসনে বসতে পারবে। এই ছেঁড়া ধুলো আসনটা, দামি চেয়ার কিনে বসাটা খুব সহজ বাজবা, কিন্তু এই ছিদ্র ভক্তদের আসনে বসাটা এত সোজা না। তাই আজকে মা সখীগণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবে বলে পথে পথে ঘুরছে, বৃন্দাবনের পথে পথে, আর পুষ্প চয়ন করেছে। একটু মন দিয়ে শুনবেন বাবা, কেমন ভাবে পুষ্প চয়ন করেছে, কেমন ভাবে। ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে তুলিতে লাগিল, ডালে ধরে
কোথায় ধরেছে? আস্তে আস্তে পেছনের মায়েরা বলুন তো কোথায় ধরেছে? ডালে। তাহলে মা আমরা কোথায় ধরি গো? আস্তে আস্তে মা, একটু কথা কম বলুন, একটু আস্তে। তাহলে সখীগণ কোথায় ধরেছে? আমরা কোথায় ধরি? ফুলে। তাহলে তারা ধরছে ডালে, আমরা ধরছি ফুলে। সাধনায় এইবার ওই ফুলটা তুলতে গিয়ে না জানি পাতাটা ছিঁড়ে যাচ্ছে, ডালটা ভেঙে যাচ্ছে, যাই তো। তাহলে আমি গেছি ফুল তুলতে, কি বলেছি বলা, কারো ভালো করতে না পারি কারো ক্ষতি। গাছের জীবন আছে না নেই? তাহলে তার কষ্ট হয় না, আমি যে ভেঙে দিলাম। আচ্ছা মা, আপনারা প্রত্যেকে ফুল তোলেন তো? আমি এসে দেখলাম, খুব ভালো লাগলো। একটা ছোট্ট বাচ্চা, ওই বাড়িটার মনে হয়, ওই দুদিকে যে ফুলের গাছ লাগানো আছে, আমি যখন যাচ্ছি দেখছি গোবিন্দ সেবার জন্য ফুল তুলছে, খুব ভালো লাগলো দেখে। একটা ছোট বাচ্চা ছিল ওখানে। তোমা এই যে আমরা ফুল তুলি, আমরা কি গাছকে কিছু বলি? কিছু বলি? বলি না। কি বলতে হয়? করজোরে বলতে, হে বৃক্ষ বা হে গাছ, তোমার ডাল হতে কিছু পুষ্প বা কিছু ফুল আমাকে আমার গোবিন্দ সেবার জন্য দাও। তাহলে চেয়ে নিতে হয়। কি গো মা, চেয়ে নিতে হয় তো? এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, ঠিক বললাম তো? চেয়ে নিতে হয়, চেয়ে নিতে হয় তো? তাহলে আমি যে আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের খুব ঘাট লাগলেন যে চেয়ে নিতে হয়। জায়গাটা আমার, চারাটা আমি কিনেছি, আমি লাগিয়েছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি যত্ন করেছি, আমার জায়গায় বেড়ে উঠেছে, আমার গাছ, আমি চাইতে যাব। আমার জায়গায় হয়ে আছে, আমি চাইতে যাব কেন? কখন চাই? যখন লোকের জায়গায় হয়ে আছে, আমি বলি দিদি তোমার বাগানের ফুল গাছ থেকে দুটো ফুল নেব, হ্যাঁ আমার পুজো হবে, বাড়িতে গোবিন্দ সেবা হবে, তখন চাই, তাই তো? না বলে নিতে পারি না। না বলে নিলে কি বলে? চুরি করা। যে গাছটা তুমি লাগিয়েছো, ওই গাছটার জন্ম মৃত্যু তোমার হাতে আছে? আছে? ওই গাছটার জন্ম মৃত্যু আপনার হাতে আছে? মানে 10টা লাগাবেন 10টাই বেঁচে যাবে, সেটা দয়াময়ের হাতে। গাছটা হতে পারে আপনার জায়গায়, সৃষ্টি আপনি করেছেন, সৃষ্টি আপনি করেছেন, গাছটা সৃষ্টি আপনি করেছেন? করেননি। তাহলে আপনি সৃষ্টি করেননি, তার জন্ম মৃত্যু আপনার হাতে নেই, সব ভগবানের হাতে। তাই গাছটা কার হলো? পরের জিনিস না বলে নিলে কি বলে? চুরি করা বস্তু গোবিন্দ সেবায় দিলে সে কি নেবে? তাহলে আপনি যে এতদিন ফুল তুলে গোবিন্দকে সেবা দিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। তাহলে আর ভুল হবে না তো? তাহলে বৃক্ষকে আগে বলবো, গাছকে আগে বলবো, তারপর কৃষ্ণ নাম গাইতে গাইতে পুষ্প চয়ন করব। তুলসী পত্র তোলার ক্ষেত্রেও এক, কারণ তুলসী পত্র তোলার ক্ষেত্রে তো বলেই দিচ্ছে, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শতকোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ তলে। আমা ধরিলাম ডালে, ডালটা আগে ধরো, তারপর পত্র চয়ন করো। এবারে মা তুমি তো মুখস্থ করে এসেছো, বলে দিলে। আমরা কি বলবো? বৃন্দা ওই তুলসী দেব বৈ প্রিয়া ওই কৃষ্ণ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্তি নমো নমঃ। নেতার গুরুদেবের কাছে পেয়ে যাবেন। যদি মনে করেন যে এখন আমি পাচ্ছি না, তাহলে আমি কি বলবো? ওমা হয়তো এই দুটো আপনার জানা নেই, আপনি কি বলবেন? আমার সঙ্গে সবাই বলতে পারবেন? কি বলে? যদি আপনি এই দুটো মন্ত্র না জানেন, কৃষ্ণ আমার তুলসী নাম মন্ত্র কি বলে পত্র চয়ন করবেন আমি বলে দেবো, আমার সঙ্গে আপনারা বলবেন তো? করতালি দিয়ে বলতে হবে, চিৎকার করে বলতে হবে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার বাহু কই? বাড়িতে? হ্যাঁ জোরে হয়নি, আগে বাহুটা দেখি, তারপর জোরে সাউন্ডটা আমি বের করছি, অসুবিধা নেই, সবই করব। আগে বাহুটা দেখি। এই মনে হয় সবাই নিয়ে আছেন যারা আশেপাশে সবার বাড়ি তো, দূর থেকে কেউ আসেননি তো? তাড়াতাড়ি
যান মা প্রসাদ পেয়ে আসুন। ও মা, একসঙ্গে বলবো বললাম তো, না জানা আছে বলে বলছেন না? জানা থাকলে তো জোরে জোরে বলতে হবে। তাহলে একটু সবাই মিলে বাহু তুলে একসঙ্গে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আরেকটু জোরে হবে। কৃষ্ণ